তো বন্ধুরা আজকে সাবুর একটা ডেজার্ট আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দুধটা কিন্তু জাল দিতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে দুধটা জাল হচ্ছে, এখন এইদিকে একটা পাত্রেতে বেশ অনেকটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। তো এই দেখো জলটা কিন্তু এখন মিনিট দুয়েক পরে ফুটে এসছে। এখন এর মধ্যে একটু বড় দানার সাবু এর মধ্যে ঢেলে দেব। তো আমি কিন্তু এখানে 250 গ্রাম সাবু নিয়েছি। তো এই সাবুটা এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটাকে 15 মিনিট একটু জাল করতে হবে। তো 15 মিনিট এটাকে ভালো করে জাল করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে এখন ভালো করে এটাকে আর সমানে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলার দিকে সাবুটা কিন্তু লেগে যেতে পারে। তাই অনর্গল কিন্তু নাড়তে হবে যতক্ষণ না এই সাবুটা একদম সিদ্ধ হয়ে আসে। তো ওদিকে সাবুটা সিদ্ধ হচ্ছে আর এদিকে দুধটা কিন্তু বেশ অনেকটা কমে এসছে। তো দুধটাকে বেশ ভালো করে গাঢ় করে জাল দিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো যে যেমন মিষ্টি খেতে চাও। তো এখন দুধটাও হয়ে এসছে, দুধটা এবারে ঠান্ডা করতে বসিয়ে দেব। আর এদিকে দেখছি সাবুটা কিন্তু হয়ে গেছে। তো সাবুটা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে সাবুর দানাগুলো একদম কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। তো এখন এই সাবুগুলোই এটাকে ছেঁকে নিতে হবে। তো চলো, এই সাবুগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখো দানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। আগে যেমন সাদা ছিল এখন একদম পুরো স্বচ্ছ দানা হয়ে গেছে। তো এখন এটাকে একটা পাত্রের মধ্যে ভালো করে জলটাকে ছেঁকে ফেলতে হবে। তো এই যে জলটা ছেঁকে ফেলেছি, এখন এর মধ্যে ঠান্ডা জল দিয়ে এই সাবুটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো এই সাবুটাকে ঠান্ডা জল দিয়ে তোমরা যতবার ধুইবে এই সাবুটা কিন্তু তত কিন্তু ঝরঝরে হয়ে থাকবে, কেউ কারোর সঙ্গে লেগে যাবে না। তো আমি এখানে ঠান্ডা জল দিয়ে প্রায় 3 বার ধুয়ে নিয়েছি। তো এই যে এইভাবে তোমরা জল দেবে আর এইভাবে ছেঁকে নেবে। তো এই যে হয়ে গেল সাবু। তো সাবু এখানে একদম রেডি হয়ে গেল আর জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এখন এইবারে দুধটাকে নিয়ে নিচ্ছি। তো দুধটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো যতটা পরিমাণ অনুযায়ী তোমরা এই ডেজার্টটা বানাতে চাচ্ছ ততটা পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে দেবে। তো এখানে আমি বেশ খানিকটা দুধ নিয়ে নিয়েছি। আর এই যে এখন যে সাবুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, দেখো কি সুন্দর দানাগুলো লাগছে। তো এখন এই সাবুগুলোই এই দুধের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি 3 চামচের মতন সাবু দিয়ে দিলাম একটা বাটিতে। তো এখন এটাও একটু ভালো করে দুধের সঙ্গে নাড়াচাড়া করে পাইল করে নেব। তো এই দেখো পাইল হয়েই এসছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি একটু ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুটের মধ্যে ছিল কাজু আর কিশমিশ। শুধু ড্রাই ফ্রুট না, তোমরা চাইলে এখানে কিন্তু ফলও ব্যবহার করতে পারো। এখানে কলা, আপেলও ব্যবহার করতে পারো, স্ট্রবেরি। তো এগুলো দেওয়ার পরে এই বাটিটাকে কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা খেতে হবে। আহা, এই গরমে ঠান্ডা এত সুন্দর সাবুর ডেজার্ট, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখো, এই গরমের মধ্যে দুর্দান্ত খেতে লাগে। আর এখানে দেখো আমার ছেলে তো খাচ্ছে, আর ছেলের মুভমেন্ট দেখলেই বুঝতে পারবে ওর কতটা পছন্দ হয়েছে। তো কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো। আজকের মতন টাটা।